নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক ও জাতিকাদের 6 মে থেকে 10 মে কেমন যাবে। এই মুহূর্তে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে এক অভূতপূর্ব মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে। আপনার লগ্নে বা প্রথমভাবে স্বয়ং রাশিপতি শুক্রের অবস্থান আপনার ব্যক্তিত্বে কিন্তু এক অনন্য আকর্ষণ এবং আভিজাত্যের ছোঁয়া এনে দেবে, যা আপনাকে অন্যদের থেকে কিন্তু অনেকটা আলাদা করে তুলবে। যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তখন কিন্তু তা কেবল আর্থিক সচ্ছলতা আনবে না, বরং আপনার বাচনভঙ্গি অর্থাৎ কথাবার্তায় এক গাম্ভীর্য ও মাধুর্য যোগ করবে। তবে কর্মজীবন এবং পারিবারিক ক্ষেত্রে এক বিশেষ রহস্যময় পরিস্থিতি তৈরি করছে। চতুর্থ ঘরে কেতু এবং দশম ঘরে কিন্তু রাহু অবস্থান করছে। এর ফলে কর্মক্ষেত্রে যেমন অদ্যম সাহস আর নতুন কৌশল সফল হবে, তেমনি চতুর্থের কেতু কিন্তু আপনাকে মাঝে মাঝে মানসিক অস্থিরতা বা গৃহসুখে কিন্তু কিছুটা সমস্যা করাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ স্থান, কারণ এখানে মঙ্গল ও শনির মতন দুটি অত্যন্ত শক্তিশালী গ্রহের কিন্তু মিলন ঘটছে। এর ফলে আপনাকে কঠোর পরিশ্রম এবং দীর্ঘদিনের ধৈর্য কিন্তু এবার বড় কোনো আর্থিক লাভের রূপ নিতে চলেছে। শত্রুপক্ষ দমিত হবে এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অন্যদিকে দ্বাদশভাবে রবি ও বুধের সহাবস্থান বিদেশ সংক্রান্ত যোগাযোগ বা আধ্যাত্মিক চিন্তাধারায় কিন্তু এক নতুন মাত্রা যোগ করবে। এই গ্রহবিন্যাস আপনার জীবনে কোনো কোনো ক্ষেত্রে বড় সুযোগ আনতে চলেছে এবং কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে জানব কর্মজীবনের সম্পর্কে। এই সময় বৃষ রাশির জাতক ও জাতিকাদের কিন্তু কর্মজীবনে সবচেয়ে বেশি শুভ প্রভাব পড়বে, কারণ যারা সৃজনশীল এবং কারিগরি ক্ষেত্রগুলোতে কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন তাদের কিন্তু ভালো দিন দেখা যাচ্ছে। আপনার লগ্নে শুক্র থাকায় আপনি যদি মিডিয়া, গ্ল্যামার, ফ্যাশন ডিজাইনিং বা যে কোনো ধরনের শিল্পকলার সাথে যুক্ত থাকবেন, তবে আপনার খ্যাতি ও জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে থাকবে। এই সময় আপনি যদি গান বাজনার কোনো লাইনে থাকেন কিংবা আপনি যদি কম্পিউটার রিলেটেডের কোনো কাজে থাকেন, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনি সফলতা পাবেন। এছাড়া আপনার দশমভাবে রাহুর অবস্থানের কারণে আইটি সেক্টর, ডিজিটাল মার্কেটিং, আমদানি রপ্তানি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস কিংবা অনলাইনে যারা বিজনেস করছেন তারা কিন্তু অভাবনীয় সাফল্যের মুখ দেখতে পাবে। যারা বিদেশের সাথে যুক্ত কোনো প্রজেক্টে কাজ করছেন কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত আশাবাঞ্চক। এছাড়া একাদশভাবে মঙ্গল ও শনি স্থিতির ফলে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং বা হার্ডওয়্যার সংক্রান্ত ব্যবসায় কিন্তু দীর্ঘদিনের পরিশ্রমের পর বড় কোনো আর্থিক লাভ বা বড় চুক্তিতে কিন্তু সই করার যোগ তৈরি হচ্ছে। সরকারি চাকরি ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করছেন তারা কিন্তু নিজের দক্ষতায় পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময় আপনার সাফল্য যোগ থাকলেও কিন্তু গ্রহের কিছু বিশেষ অবস্থানের কারণে আপনাকে কিন্তু কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে দ্বাদশভাবে অর্থাৎ 12 নম্বর হাউসে কিন্তু রবি ও বুধের অবস্থানের কারণে কর্মক্ষেত্রে আপনার অজ্ঞাতসারে কোনো শত্রু তৈরি হতে পারে, অর্থাৎ আপনার পেছনেই কিন্তু অনেক শত্রু তৈরি হতে পারে, আপনি জানেনই না, বা আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারে। এই সময় কোনো আইনি জটিলতা বা কোনো ট্যাক্স সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে। দশমস্ত রাহুর প্রভাবে আপনার মধ্যে হঠাৎ করে চাকরির পরিবর্তন বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে, যা পরবর্তী সময়ে আপনাকে কিন্তু আফসোসে পড়তে হতে পারে। তাই অবশ্যই আপনাকে কিন্তু বুঝে সুঝে ডিসিশন নিতে হবে। আবার চতুর্থভাবে কেতুর অবস্থানের ফলে কাজের চাপে পারিবারিক শান্তিতে ব্যাঘাত ঘটতে পারে, যার ফলে আপনি মানসিকভাবে কিছুটা ক্লান্ত বোধ করবেন। একাদশভাবে মঙ্গল ও শনির লড়াইয়ের ফলে অংশীদারি বিজনেস অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে কিন্তু ভুল বোঝাবুঝির একটা আশঙ্কা তৈরি করছে। অর্থাৎ যারা পার্টনারশিপে বিজনেস করছেন অবশ্যই কিন্তু এই সময় খোলামেলা কথাবার্তা বলুন, তা না হলে কিন্তু আপনাদের বিজনেস টিকানো কিন্তু যথেষ্ট সমস্যা হবে। কারণ মনের ভেতরে যদি কোনো সন্দেহ একবার চলে আসে, ওটা কিন্তু সমস্যা করিয়েই দেবে। তাই এই সময় বড় কোনো বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার আগে অভিজ্ঞ কিন্তু কারোর পরামর্শ নেওয়া অবশ্যই কিন্তু জরুরি এবং আপনাকে এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। এরপরে জানবো পারিবারিক ও আর্থিক জীবনের সম্পর্কে।
বৃষ রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবনে এই সময় কিন্তু কিছুটা মিশ্র প্রভাব দেখা যাবে, কারণ আপনার চতুর্থভাবে অর্থাৎ সুখ এবং গৃহস্থানে কেতুর অবস্থানের ফলে কিন্তু সদস্যদের মধ্যে কিন্তু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা অকারণে কিন্তু মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। চতুর্থের কেতু গৃহসুখে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে এবং আপনার মনে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। তবে আসার কথা হলো আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ পরিবার ও বাণীর স্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। বৃহস্পতির প্রভাবে পরিবারের বড়দের আশীর্বাদ কিন্তু আপনার সাথে থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সবার সমর্থন পাবেন। দশমে রাহুর উপস্থিতির কারণে আপনি কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকতে পারেন যে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। এর ফলে কিন্তু পরিবারের সমস্যা হতে পারে। তাই এই সময় চেষ্টা করুন যাতে আপনি আপনার পরিবারের সমস্ত মানুষদের সাথে সময় দিতে পারেন, তাহলেই দেখবেন পরিবারের মানুষজন কিন্তু অনেকটা হাসি খুশিতে থাকবে। আর্থিক দিক থেকে বিচার করলে এই সময়টি আপনার জন্য কিন্তু অত্যন্ত সমৃদ্ধ এবং ইতিবাচক হওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনার সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হবে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ তৈরি করবে। সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো আপনার একাদশ ভাব বা লাভ স্থানে মঙ্গল ও শনির অবস্থান। এই শক্তিশালীর যোগ কিন্তু নির্দেশ করছে আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং ধৈর্য এবার কিন্তু বড় কোনো আর্থিক প্রাপ্তির রূপ নিতে চলেছে। আটকে থাকা টাকা বা বকেয়া পাওনা আদায়ের কিন্তু একটি চমৎকার সময়। তবে দ্বাদশভাবে রবি ও বুধের অবস্থানের কারণে ধর্মীয় কাজে বা চিকিৎসার পেছনে কিন্তু কিছুটা অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। দশমস্ত রাহু কিন্তু আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে একজন সাহসী করে তুলবে। এই সময় কিন্তু আপনার মাথায় অনেক নতুন নতুন আইডিয়া আসবে, কিন্তু আপনাকে সেখান থেকে কিন্তু বেছে শুনে আপনাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। হঠকারী কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া কিন্তু এই সময় বুদ্ধিমানের কাজ হবে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। বৃষ রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে আপনার লগ্নে শুক্রের কথা। রাশিপতি শুক্রের অবস্থান থাকায় আপনার মধ্যে কিন্তু এক অদ্ভুত আকর্ষণীয় শক্তি কাজ করবে, যা আপনার সঙ্গীকে আপনার প্রতি কিন্তু আরও আকর্ষণ করবে। যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত চমৎকার। বিশেষ করে শুক্রের প্রভাবে কোনো পুরনো বন্ধু বা পরিচিত মহলে কিন্তু নতুন সম্পর্কের সূচনা হতে পারে। প্রেম জীবনে রোমান্টিকতা বাড়বে এবং আপনারা একে অপরের সান্নিধ্যে কিন্তু বেশ উপভোগ করবেন। তবে একাদশভাবে মঙ্গল ও শনির অবস্থানের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কিছুটা জেদ বা ইগোর লড়াই তৈরি হতে পারে। ছোটখাটো বিষয়ে তর্কে না জড়িয়ে একে অপরের প্রতি ধৈর্যশীল হওয়া কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত জরুরি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি পরিবারের বন্ধনকে কিন্তু দৃঢ় করবে। স্বামী বা স্ত্রীর সাথে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত বা ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য কিন্তু এটি হচ্ছে সবথেকে আদর্শ সময়। তবে চতুর্থভাবে কেতুর উপস্থিতির কারণে ঘরের শান্তিতে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। বিনা কারণে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি বা মনের অমিল হওয়ার একটা আশঙ্কা থাকবে। দশমে রাহুর প্রভাবে আপনি কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকতে পারেন যে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়া আপনার জন্য কিন্তু কঠিন হয়ে পড়বে, যা সম্পর্কের ওপর কিন্তু যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়বে। আবার দ্বাদশভাবে রবি ও বুধের অবস্থান নির্দেশ করছে যে সঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনারা দুশ্চিন্তায় থাকতে পারেন, অথবা কোনো গোপন কথা কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি করতে পারে। তাই সম্পর্কের ভিত শক্ত রাখতে খোলাখুলি আলোচনা এবং একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা হবে এই সময়ের কিন্তু মূল মন্ত্র। এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। বৃষ রাশির বিদ্যার্থীদের জন্য এই সময়টি যেমন নতুন সুযোগের তেমনি একাগ্রতা বজায় রাখা কিন্তু এক বড় পরীক্ষা। আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ বিদ্যা ও বাণী স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এর ফলে কিন্তু শিক্ষাক্ষেত্রে এক আশীর্বাদের মতন কাজ করবে। যারা বিশেষ করে এই সময় সাহিত্য, দর্শন, জ্যোতিষ বা গবেষণামূলক বিষয়ের সাথে যুক্ত তাদের কিন্তু এই মুহূর্তে মেধা ও সৃজনশীলতা উভয়ই কিন্তু শিখরে স্পর্শ করতে পারে। বৃহস্পতির প্রভাবে জটিল বিষয় আয়ত্ত করা কিন্তু এই সময় অনেকটা সহজ হবে। এছাড়া চতুর্থভাবে কেতুর উপস্থিতি, অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষাস্থান। এই চতুর্থ ভাবে কেতু থাকার কারণে কিন্তু পড়াশোনায় কিন্তু অমনোযোগ দেখা যাবে, অর্থাৎ মনকে কিন্তু বিচ্যুত করতে পারে এই কেতু। এর ফলে কিন্তু অকারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই পড়াশোনার প্রতি কিন্তু একটা অবহেলা তৈরি হবে। তাই ভালো ফল পেতে গেলে আপনাকে কিন্তু গতানুগতিক ছকের বাইরে বেরিয়ে এসে
প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনি শিক্ষা জীবনে উন্নতি করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে একাদশভাবে মঙ্গল ও শনির প্রভাব শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের লড়াকু মানসিকতা তৈরি করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এবং ডিফেন্স সংক্রান্ত পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই কঠোর পরিশ্রমের সময়টি সাফল্যের দুয়ার খুলে দেবে। তবে দশমে রাহুর উপস্থিতির কারণে পড়াশোনায় কিছুটা উচ্চাকাঙ্ক্ষী হওয়ার সম্ভাবনা থাকলেও মনকে শান্ত রাখা কিন্তু অত্যন্ত জরুরি। অন্যদিকে দ্বাদশভাবে রবি ও বুধের অবস্থানের কারণে এই মুহূর্তে কিন্তু এক বুধাদিত্য যোগ অবস্থান হচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। যারা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার বা স্কলারশিপ পাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময় পেতে পারেন। পড়াশোনার প্রয়োজনে কিন্তু আপনাকে বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে আপনাকে থাকতে হবে। তবে মনে রাখবেন, বুধ দ্বাদশে থাকায় অতিরিক্ত আত্মবিশ্বাস বা মনোযোগের অভাব যাতে আপনার পরীক্ষার ফলে প্রভাব না ফেলে, সেদিকে কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাই অবশ্যই মোবাইল এবং প্রেম জীবন থেকে একটু বেরিয়ে এসে যদি আপনি আপনার শিক্ষা জীবনে একটু কঠিন হতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে অনেকটা দূর পৌঁছাতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। বৃষ রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময়টি কিন্তু একটু মিশ্র প্রকৃতির হতে পারে। আপনার লগ্নে বা রাশিতে স্বয়ং শুক্রের অবস্থান আপনাকে কিন্তু মানসিকভাবে বেশ চনমনে রাখবে এবং আপনার চেহারায় এক ধরনের লাবণ্য ও তেজ বজায় থাকবে। তবে চতুর্থভাবে কেতুর উপস্থিতি এবং দ্বাদশভাবে রবি ও বুধের অবস্থান নির্দেশ করছে যে শারীরিক ক্লান্তি বা মানসিক অস্থিরতা কিন্তু আপনাকে মাঝে মাঝে ভোগাতে পারে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা বা বুকের কোনো পুরনো ব্যাধি রয়েছে, তাদের কিন্তু এই সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা জরুরি। দ্বাদশে রবির অবস্থানের ফলে কিন্তু এই মুহূর্তে চোখের সমস্যা, অনিদ্রা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের মতন কিন্তু সমস্যা দেখা যাবে। তাই কাজের চাপেও মাঝে মাঝে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া অন্যদিকে একাদশভাবে মঙ্গল ও শনির মতন দুটি উগ্র প্ল্যানেট অবস্থান করার ফলে আপনার কিন্তু জীবনী শক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ এই সময় আপনাদের মধ্যে হাড়ের সমস্যা, পায়ের চোটের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোমর থেকে নিচের দিকে প্রচুর পরিমাণে জয়েন্টে পেইন দেখা যাবে। তাই বয়স্কদের চলাফেরা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং ব্যায়াম করা কিন্তু অবশ্যই কিন্তু জরুরি। দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকায় খাদ্যাভ্যাসের দিকেও কিন্তু নজর দিতে হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাওয়ার আপনার লিভার বা হজমের সমস্যা তৈরি করতে পারে। তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ রাশিপতি শুক্র লগ্নে থাকায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই সময় ভালো থাকবে। যে কোনো ছোটোখাটো অসুস্থতা থেকে কিন্তু আপনি দ্রুত সেরে উঠতে পারবেন। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে নিয়মিত প্রাণায়াম করতে হবে এবং সময় মতো আহার গ্রহণ করা কিন্তু আপনার জরুরি। যদি কোনো বেশি বাড়াবাড়ি শারীরিক অসুস্থতা দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলেই দেখবেন আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।